মুর্শিদাবাদে একটা মসজিদ হবে, শুনতে পান না? কথা বলেন এখানে। হ্যাঁ, একটা ছাড়া 20টা মন্দির হচ্ছে, অসুবিধা নেই। রাম মন্দির হয়ে গেল, জগন্নাথ মন্দির হয়ে গেল, নিউ টাউনের জমিনে কি একটা বলে সে মন্দির, সব হবে। 1000টা মন্দির হবে, অসুবিধা নেই। একটা মসজিদের গায়ে জ্বালা আছে না নাই? কথা বলেন না। একটা মসজিদ হবে মুর্শিদাবাদে, তাকেও শুরু হয়ে গেল ঝামেলা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না। আপনি খবর নেন। আজকে তো আবার কাগজে দেখলাম, আমাদের সব কথায় বলতে চাইছি, মুখটা দেবো খুশমুস খুশমুস করছে, কিছু করার নেই, কি বলবো আর। বুঝতে পারছেন না? ইমানের উপর আঘাত লাগালে গায়ে কষ্ট হয় না? হয়নি? কথা বলেন না কেন? গায়ে কষ্ট হয় যে সব হচ্ছে অসুবিধা। মুসলমানদের কিছু হলেই গায়ে জ্বালা, গায়ে জ্বালা। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোবে, আপনাকে দেখে বলবে ও চাচা। দাঁড়িয়ে রেখে রাস্তায় বেরোবে, আপনাকে বলবে ও চাচা। তাহলে আমার প্রশ্ন আছে একটা, টুপি দাঁড়ি দেখলে যদি চাচা হয়, তাহলে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলে। উনি তাহলে কত নম্বর চাচা? 780। যদি তাই বলে, দাঁড়িয়ে দেখলে যদি জ্বালা হয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে। উনি তাহলে কত নম্বর চাচা? অনেক সমস্যা আছে। নিউ টাউনের জমিনে চলে যাও, খবর নেবে, যাও। এখান থেকে কাছাকাছি কোনো মুসলমানকে জমি বিক্রি হবে না, কোনো মুসলমানকে ফ্ল্যাট বিক্রি করতে দেওয়া হবে না। যে যাও, খবর লিখে যাও। আমি আপনাকে একটা একটা করে কমপ্লেক্সের নাম আপনাকে বলে দিতে পারি। আমি মোবাইলে দেখেছি, আমি দেখেছি মোবাইলে। আর সব ছিল না, এসব হয়ে গেল বাবা। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে আমাদের মধ্যে এসব ছিল না। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে জৈন আমরা জানতাম। মুসলমানের দোকানে হিন্দুরা বসে চা খেত, হিন্দুর দোকানে মুসলমানরা বসে চা খেত। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? যে এখনো কিছু কিছু জায়গায় আছে, আছে জায়গায় জলসায় মাইকটা দেবে কে হরিপদ, আর প্যান্ডেলটা দেবে কে মহাদেব। আছে না? কথা বলে। এখনো আছে, এখনো আছে। আল্লাহ আমাদের হেফাজত করে। যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা খারাপের দিকে যাচ্ছে না ভালোর দিকে আসছে? খারাপের দিকে যাচ্ছে। একটা মসজিদ হবে মুর্শিদাবাদে, তাকেও শুরু হয়ে গেল ঝামেলা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? আপনি খবর নেন, খবর নেন। এই বিবিরায়ের ঘাটে যে মসজিদ আছে, আমি জানি না ঠিক মতন, আমার মনে হয় এই মসজিদ করতে গেলেও অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। হয় না? কথা বলে। সে যে কেউ হতে, আমি বাধা দিতে পারি, আপনি পারেন, ও পারে, কিছু করার নেই। কুরুল এখন গাছ কাটছে, কুরুল গাছ কাটছে, গাছ বলছে কুরুল কাটিস লাগছে আমার। কুরুল পিছনটাকে ঘুরিয়ে দেবো যে আমি তোকে কাটিয়ে, দেখ আমার পিছনে তোর জাত ভাই ঢুকে বসে আছে। মুসলমান এখন ফুটবল হয়ে গেছে, ফুটবল, ফুটবল, ফুটবল। 11টা করে 22টা প্লেয়ার দুদিকে দাঁড়িয়ে গেল, মাঝখানে রেফারি বলটাকে নিয়ে চুমু খেয়ে বলটা সেন্টারে রাখলো। বল বলছে লোকটা খুব ভালো, তো আমায় চুমু খাচ্ছে। তারপরে রেফারি যখন টুক করে বাঁশি দিল, বল এর পায়ে ওর পায়ে ওর পায়ে যাচ্ছে না যায় না? কথা বলে। কথা বলে না কেন?
বল বলছে চুমু খেলো, আবার এই এখন লাথি মারছে। টুকটাক করে লাথি খেতে বল চলে গেল গোলকিপারের কাছে। গোলকিপার কি করলো? বলটা জোরে বলে বুকে করে ধরেছে, ধরে চুমু খাচ্ছে। বল বলছো এই লোকটাই পারফেক্ট লোক, খুব ভালো লোক, আমাকে বুকেও ধরলো চুমু খেলো। তারপরে কথা বলে ঝেড়ে মেরেছে লাথি। বল বলছে যে যত চুমু খাই সে তত জোরে মারে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলেছি? এই কথা বোঝা যাচ্ছে? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, দেখতে পাওনি কি চলছে আমাদের পর, আমাদের আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। যুবক ছেলেগুলোকে বলবো, বাপ বালিশে মাথায় দিয়ে চিন্তা করো। আগে মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোলে প্রবলেম হতো না। যে কলকাতার এমন অফিস আদালত আছে, মুসলমান যদি কেউ ইন্টারভিউ দিতে যায় তার ইন্টারভিউ নেওয়া হয় না। আছে না নেই? কথা বলেন না কেন? আছে বাবাজি। আজকের মাহফিলটা প্রতি বছর হয়, আল্লাহর ঘর, মসজিদের জলসা, মসজিদের জলসা। প্রতি বছর মাহফিলটা আমার গ্রামের বাপেরা চাচারা করে। হ্যাঁ, আল্লাহর ঘরে জলসা। বাজারে একটা করে মসজিদের দরকার আছে, আমিও দরবারে মসজিদ করছি। আমার মসজিদ কমপ্লিট হয়ে গেলে আমারও অন্য নিয়ত আছে, দেখি না কি হয়। কথা বুঝতে পারেন না? অনেক ইতিহাস অনেক আগের থেকে চেঞ্জ হয়েছে, মাথায় রাখবেন। ইতিহাসটা মানুষের লেখে। যে আল্লাহ নবী আমার জোহরের নামাজটা মসজিদে নববীতে পড়ে দিলেন। জোহরের নামাজ ওই নবী আমার ডাক দিলেন, ও বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। কেননা একটু আগে আমার কাছে জিবরাইল আমিন এসে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে ওইদিকে ইহুদিরা তৈরি হচ্ছে হুজুর আপনার উপরে আঘাত করার জন্য, আপনার মদিনা শরীফের উপরে অ্যাটাক করার জন্য। আল্লাহ পাক বলে দিয়েছে ওরা মদিনা শরীফের উপরে আঘাত করার আগে আপনাকে আঘাত করতে বলেছে। তৈরি হয়। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবায়ে কেরামেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আজকে দিনটা সময় আছে, কালকে ফজরের পরে আমরা সকলে মিলে যুদ্ধের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে, আল্লাহ পাকের দিনকে কায়েম করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের কলমাকে জিন্দা করার উদ্দেশ্যে, কলেমার দাওয়াতের উদ্দেশ্যে, কুরআনের দাওয়াতের উদ্দেশ্যে আমরা সকলে মিলে জিহাদের ময়দানে হাজির হব। আল্লাহ নবী কথা বলতে বলতে জাজ্জা জাজ্জা করে কাঁদতে লাগে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদেন? আল্লাহ নবী বলেছিল, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, জিহাদের ময়দানে যেতে হবে। না আছে আমার কাছে ঢাল, না আছে তরোয়ার, না আছে যুদ্ধের সরঞ্জাম, কি নিয়ে জিহাদের ময়দানে যাব? আল্লাহর কথা বলতে বলতে সাহাবাদের দিকে তাকিয়ে আল্লাহ নবী দুটো হাত বাঁধ দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মদিনাওয়ালা, আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে হাত পেতে দিয়েছি। ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমার যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটা আমি দিয়ে দিলাম, তোমরা
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হাত বাঁধবেন না। আল্লাহর নবী ডাক দিলে বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাসূলুল্লাহ হাত পেতেছি, যার যা মনের ইচ্ছা সবই আমাকে দাও। আজকে দিনে আমরা মালজলটা জড়ো করে নিয়ে কালকে ফজরের নামাজের পরে একসঙ্গে আল্লাহ পাকে দিনকে কায়েম করার জন্য জিহাদে ময়দানে হাজির হব। আরো জোরে হবে না? দাও। মদিনাওয়ালা হাত পেতেছে, রাসূলুল্লাহ হাত পেতেছে, দিন দুনিয়ার বাদশা হাত পেতেছে। আমার নবী যখন দিন দুনিয়ার বাদশা ছিলেন, রাসূলুল্লাহ হাত পেতেছে, তাই তো? হ্যাঁ, যত দিন যাচ্ছে আপনাদের স্পিড কমে যাচ্ছে না বাড়ছে? আমি যতটুকু জানি মুড়ি মুড়ি যদি টিনের মধ্যে ঢুকিয়ে মুখটা টাইট করে দেওয়া হয়, মুড়ি একদম যত দিন যাবে কর্মর 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 করবে। তা আপনাদের কি মুড়িগুলো কি সব গন্ডগোল হয়ে গেছে নাকি? ঝেড়ে তকবীর দেন তো, নারাই তকবীর। সবাই মিলে জান খুলে কলজে খুলে নারাই তকবীর, আরো জোরে সোরে নারাই তকবীর। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, মাহফিলটা প্রতি বছর হয়। আমি প্রায় 3-4 বছর 5 বছর আসছি, আমি আসছি 3-4 বছর আসছি। মাহফিলটা কষ্ট করে মেহনত করে হয় বাবাজি। রাস্তার ধারের মাহফিল, বাজারের মাহফিল, সকলের লক্ষ্য রাখার দরকার আছে না নাই? কথা বলেন। আছে। বাজারের মানুষ এসছে বাজার করতে, আজানের টাইম হয়ে গেছে, নামাজের জায়গা নেই, এরকম বাজার আছে না নাই? কথা বলেন না কেন? আছে। কিন্তু এইখানে আসবেন, দোকানে চা খেলেন, বাজারে এলেন, যে কেনাকাটা করলেন, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জায়গা আছে না নাই? কথা বলেন। সেটা আমি আজকে ওইখানটায় গাড়ি দাঁড় করিয়ে উজু করলাম, উজু করে ভাবলাম গাড়িতেই নামাজটা পড়ে নি। 7:05 বাজে গাড়িতে নামাজটা পড়ে নি। দেবাশা বললো ভাইজান চলেন না, মনে হয় মসজিদে নামাজ এখনো হয়নি, চলেন না। আল্লাহ এসে যেই মসজিদে ঢুকেছি দেখি ইমাম সাহেব নামাজ শুরু করছে। যে না আল্লাহ পাক জামাতে নামাজ পড়িয়েছে, জামাতে নামাজ, যে নামাজটা আপনি বাড়িতে দাঁড়িয়ে 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 নিজের বাড়িতে নামাজ পড়বে, যদি 1 রেকাত নামাজ পড়েন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা যদি কোনো মসজিদে গিয়ে জামাতে 1 রেকাত পড়েন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ 27 রেকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে। তাহলে এটাও নামাজ, কথা বলে, ওটাও নামাজ। যেমন বাড়িতে পড়ছেন আর মসজিদে পড়ছেন, তফাৎ আছে না? না জোরে বলে। ওরা মসজিদেরও তফাৎ আছে। নিজের গ্রামের মসজিদে, আশেপাশের মসজিদে 1 রেকাত করবে, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে 1 রেকাত করবেন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালা দরবার, রাসূলুল্লাহ দরবার মসজিদ
মসজিদে নববীতে গিয়ে যদি এক রাকাত করে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? তাহলে এটাও নামাজ, জোরে বলে ওটাও নামাজ। আমি অনেক বাজারে দেখেছি, আমি বসে বসে আপনাকে বহু বাজারের নাম বলবো, বহু বাজারের নাম। মসজিদ নেই, আমাদের শিয়াখালা বলে একটা জায়গা আছে না? নাই, কথা বলে না, কথা কেন বলেন? ওইখানে একটা মসজিদ আছে, ছোট হুজুরকে তৈরি করেছিল, খুব কষ্ট করে। সে মসজিদ হতে দেবে না, এই কথা বুঝে যাচ্ছে বলছি? সে মসজিদ হতে দেবে না। হুজুরকে বলা ওইখানকার সব ডেকে, বাবা একটা মসজিদ বাজারে হোক, তোমাদের মন্দির রয়েছে, তোমাদের তুলসী তলা রয়েছে, তাহলে মসজিদ হোক। অনেক কষ্ট করে অনেক কিছু করার পরে আল্লাহ পাক শিয়াখালার জমিনে আল্লাহ ছোট হুজুরকে দিয়ে মসজিদ কায়েম করালেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার হুজুরকে বলা আরেকটা মসজিদ করার ইচ্ছা ছিল, নিয়ত ছিল, জাঙ্গিপাড়া, কথা বুঝতে পারছেন? ওইখানে একটা মসজিদ, বহু চেষ্টা করলো, বহু চেষ্টা, মসজিদটা হলো না। জায়গা যে বিক্রি করে বললো, বিক্রি করার জন্য সে রেডি, তাকে প্রেসার ক্রিয়েট করে জায়গা বিক্রি করা বন্ধ করে দেওয়া হলো। মসজিদটা হয়নি। আমি বলছি আপনাকে 50 বছর আগে, এখনো সেই জাঙ্গিপাড়ায় এখনো মসজিদ, যদি বলে এখনো হয়নি। তো ছোট হুজুরকে বেলা ইন্তেকালের সঙ্গে বলেছিল, বাবা আমার খুব ইচ্ছা ছিল জাঙ্গিপাড়ায় মসজিদ করব, আমি জুলফিকারকে আল্লাহ আমার দ্বারা করালো না, আমি চেষ্টা করেছিলাম। আপনি ভাববেন না যে মসজিদ করলে অমুক তমুক, না, এটা আজকের না, এটা ওটা আগে থেকে দেখতে পেলেন না।